আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করবো, দেখেন, আপনি ভিক্ষা চাইবেন মানে যে একটু ভালোবাসা আমার ভিক্ষা দাও। হোয়াট ইজ দিস? ভাই, ভালোবাসা ভিক্ষা নেওয়া নয়, ভালোবাসা ভিক্ষা দেওয়া নয়। ভাই, আমার কাছে বক্তব্য হচ্ছে, দেখেন, যে আপনার ছবি এডিট করে আপনি সোশ্যাল মিডিয়া চালাতে পারেন, ছবি এডিট করে আপনার জীবন চালাতে পারেন না। ইসলামিক আমল তাবিজ বাংলা সত্য কথা বলে, এর জন্য বহু মানুষ, বহু লোক আমার কমেন্ট বক্সে খারাপ গালাগালি করে। ভাই, ভালোবাসা ভিক্ষা নয় যে একজন ভিক্ষুক আমার কাছে এসে আমি একটু চাল দিলাম, 2 টাকা দিলাম, তার মানে এই নয় যে ভিক্ষুক এসে, হায় রে তোমাকে আমি আমার মাথায় করে রাখবো। হোয়াট ইজ দিস? কখনো এটা হতে পারে না। আমার কাছে বক্তব্য হচ্ছে, ভালোবাসা, ভালো লাগে, ভালোবাসবো, সে আমার স্ত্রী হবে, সে আমার স্বামী হবে, তার জন্য তার অন্তরে আমাকে জায়গা খুঁজতে হবে। হ্যাঁ, অন্তরে জায়গা খুঁজতে হলে আমি তার বাড়ির কাছে পড়ে থাকবো, তার চলার পথে বাধা দেব, সে যেখানে যাবে সেখানে আমি যাব, এটা না, এইটা বোঝে না, সোজে না। তো আমার কাছে বক্তব্য হচ্ছে, দেখেন, আপনি একবার বলেন যে আমি তোমাকে ভালোবাসি, বা তুমি আমার স্ত্রী হও, বা আপনার স্ত্রী আপনার থেকে দূরে চলে গেছে, তাকে আপনি আপনি ফিরিয়ে নিতে চাইছেন, সে ফিরতে চাইছে না, আপনার স্বামী অন্য কোনো জায়গায় বিয়ে করেছে, এমন একটা অবস্থায় আপনি চাইছেন যে তাকে ফেরত আনতে, ফেরত আসতে চাইছে না। আমি বলছি, দেখেন, আজকের আমল যেটা দিচ্ছি আগুনের মতো জ্বলে যাবে, 100% গ্যারান্টি, আগুনের মতো বুক ফুঁড়ে জ্বলে যাবে ইনশাআল্লাহুল আজিজ। তদবিরাতে আকসির 144 পৃষ্ঠা, কি সুন্দর আমল, দেখেন, তদবিরাতে আকসির। এবার অনেকে বলতে পারেন, হুজুর আপনি শিরক করছেন। ভাই, আমি করিনি, হুজুর তদবিরাতে আকসিরের কিতাব ব্যান্ড করা হোক। আমার বক্তব্য হচ্ছে, আমি জানি আল্লাহ এবং তার রসুল, আমি জানি পীর ও মুর্শিদ, তারপরেও বলছি, দেখেন, একটা সংসার ফিরে যাক, যেখানে কুফরি কালাম, তন্ত্র মন্ত্র, কালা জাদু, তার থেকে তো ভালো। খুব ভালো গহর করেন, আমার দিকে লক্ষ্য করেন, আমি যা বলছি কাজটা করেন, যদি না হয় তাহলে কাল থেকে চেম্বারে ঝাঁপ বন্ধ করে দেবো। জীবনে বলবো না যে আমি কাজ করতে পারি, আমার কাছে কাজ হয়। এই আমার কাছে কাজ হবে না, ইয়ার কি? যদি কাজ না হয়, আপনি ভালো না, আপনি আগে ভালো হন। একজন ফোন করেছে, হুজুর আমি একজনকে ভালোবাসি। আমি বললাম তার নাম, ছবি, বাবার নাম, পাঠিয়েছে। দেখলাম একটা নায়িকার ছবি, আর সে রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করে। এরকম যদি হয়, কতটা রাগ হয় আপনি বলুন। হুজুর সরসিনা পীর হুজুর তদবিরাতে আকসির লিখছে, দেখেন, স্ক্রিনে একটা নকশা দিচ্ছি, দেখেন, এই নকশাটা হরিণের চামড়ার উপরে অথবা হরিণের ঝিল্লির উপরে, অরিজিনালটা, যে কোনো কালির কলম দিয়ে সুন্দর করে লেখেন, সুন্দর করে লেখেন। লেখার পরে যাকে আপনার বশ করছেন, হতে পারে আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ভালো লাগা, ভালোবাসার মানুষ, যাকে বশ করছেন, যাকে আপনার কাছে আনতে চাইছেন, তার নাম আগে আলা হুব্বু, আপনি আপনার নাম, আপনার পিতার নাম, বুঝেন? এটা আপনি করবেন বৃহস্পতিবার দিনগত রাত, অর্থাৎ শুক্রবার রাত। এখানে লক্ষ্য করেন, ঘুম ভাঙ কাজ করবেন, কাজ হবে এরকম না। আমার কাছে বক্তব্য হচ্ছে, আপনি কাজ বোঝেন, কাজ করেন, আল্লাহ দয়া রহমার করম করবে। আমার আল্লাহ যদি দয়া না করে, কে করবে বলেন? পৃথিবীর কোনো মানুষ নেই আপনার উপরে দয়া করে, আপনার উপরে এহসান করে। এহসান পেতে হলে আল্লাহর কাছে আপনাকে পেতে হবে। ব্যাস, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার রব, যিনি আমার স্রষ্টা, বোঝে না কিচ্ছু না।
আসেন তাহলে বৃহস্পতিবার দিনগত রাত এই তাবিজে কারিমা আপনি সুন্দর করে লেখেন হরিণের চামড়া অথবা হরিণের অরিজিনাল ঝিল্লির উপরে। আপনার এলাকায় যা মূল্য হবে, যা দাম হবে ওটা আপনি কিনবেন, কিনে সুন্দর করে যে কোনো কালির কলম দিয়ে লিখেন। লেখার পরে নামটা ওইভাবে লিখবেন, যাকে আপনি আপনার বশ করছেন তার নাম আগে, তারপরে আপনি আপনার নাম হয়ে গেছে। এবারে তাবিজটা রেখে দেন। শুক্রবার দিনগত রাত, বোঝেন, শুক্রবার দিনগত রাত কাজ শুরু হবে, কিন্তু শুক্রবার দিন সকাল থেকে গরুর দুধ, যদি বলি যে দুধ, অনেকেই বলবে হুজুর কোন দুধ, কি দুধ, কিভাবে দুধ, এত কথা নয়। গরুর দুধ বা ছাগলের দুধ, হালাল দুধ, বৈধ দুধ, দুধ দিয়ে আপনি চাল দিয়ে আপনি পায়েস তৈরি করবেন, চিনি দিয়ে, নুন দিয়ে, যা যা লাগে পায়েস তৈরি করবেন। টোটাল ওই পায়েসটা 11 জনকে আপনি সাটকা দেবেন হুজুর হজরত সুলাইমান আলাইহিস সালামের নামে। বুঝেন, হজরত নবী সুলাইমান আলাইহিস সালামের নামে এই পায়েস আপনি 11 জন বা 11 জনের অধিক, 11 জনের কম নয়, সাটকা করেন বা সবাইকে খাওয়ান। বলতে পারেন হুজুর আপনি এত সিস্টেম বললে কি করে হচ্ছে? ভাই এত সহজ নয়। আমার বক্তব্য হচ্ছে, আমি প্রথম বলেছি আপনার ছবি এডিট করে ফর্সা করবেন, সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব চলবে, আপনার জীবন চলবে না। আপনার জীবন চালাতে গেলে মন চাই, অন্তর চাই, আন্তরিকতা চাই, ভালোবাসা চাই। ভালোবাসার জন্য মানুষ পাগল হয়ে যায়, ভালোবাসার জন্য মানুষ খারাপ পথে নেমে যায়, ভালোবাসার জন্য মানুষ খারাপ থেকে ভালো হয়ে যায়, আবার ভালোবাসার জন্য মানুষ জীবন ত্যাগ করে। বুঝেন? এবার দেখেন ভাই, আমার বক্তব্য হচ্ছে আপনি সহজ যে কাজগুলো রয়েছে, আমি কেতাবের ছবি দিচ্ছি, দেখবেন ওখানে লেখাই রয়েছে যে সব জায়গায় ফেল, সমস্ত জায়গায় ফেল। যেখানে মনে হয়েছে তাবিজে আর কাজ হয় না, আমার চ্যানেল দেখুন, হুজুর তদবির তাকসিরের কেতাবটা মানে কাজটা করুন, দেখি তো দেখি আল্লাহর দয়া রহমার করম হয় কিনা। হ্যাঁ রে, আমি আপনাকে নিয়ে বলছি ইনশাআল্লাহ আমার আল্লাহ পাকের দয়া রহমার করম করবে। আসেন তারপরে বলছি, দেখেন এটা হয়ে গেছে। এবার শুক্রবার রাত, মানে শুক্রবার দিন গিয়েছে, জুমা নামাজ পড়ে গেছেন, এবার রাত হয়ে গেছে। ওই তাবিজে কারিমা সামনে 5টা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নেন পাক পাঞ্জাতনের সম্মানার্থে। ভাই ওহাবি আমার কাছে কাজ করবেন না। আমার বক্তব্য হচ্ছে আমি সুন্নিয়া, আমি আহলে বায়াতের ভক্ত, আল্লাহ ওয়ালাদের ভক্ত, এবং মানুষ আমাকে ভক্তি করে আহলে বায়াত অনুযায়ী। আমার বক্তব্য হচ্ছে আপনি যদি মনে করেন যে পীর মুর্শেদ এসব ভণ্ড অনুরক্ত, আমার বক্তব্য হচ্ছে আপনি ভালো জায়গায় যান। আমার কাছে আপনার ঈমান নষ্ট করবেন না, আপনার ঈমান আপনি রাখেন। সব যেখানে ফেল, এই কাজটা ওখান থেকে আপনি শুরু করছেন। সেটা হচ্ছে শুক্রবার রাত্রের বেলা পাক পাঞ্জাতনের সম্মানার্থে আপনি আপনার সামনে 5টা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে গায়ে একটু সুগন্ধি আতর লাগিয়ে সুন্দর করে বসে যান। বসে গিয়ে আপনি কেতাবে দেখতে পাবেন বা দেখতে পাচ্ছেন, দেখবেন যে আল্লাহুস সামাদ ইয়া সুলাইমান মাদাদি, আল্লাহর ওসিলা করে হজরত নবী সুলাইমান তুমি আমাকে রহম করম করো। বুঝো, 2000 বার, একবার দুবার নয়। ভাই আমার বক্তব্য হচ্ছে সাদা কাগজে নাম লিখে জ্বালিয়ে দেবো, পৃথিবীর সব মানুষ আমার বশ হয়ে যাবে। এরকম যদি হতো সারা দুনিয়া সবার বশ হতো। মিথ্যা কথা, জালিয়াতি, চিটিংবাজি, ইন্টারনেট, ফেসবুক, মানে টুইটার, মানুষ বুস্ট করছে, মিথ্যে কথা সব। এত সহজ কথা হলে পৃথিবীর সবাই সবার বশ হয়ে যেত। সাধ্য সাধনা একটু করে দেখেন, দেখি তো দেখি আমার আল্লাহ পাকের দয়া রহমার করম করে কিনা। হায় রে, আমি আপনাকে বলছি, দেখেন খোদার কালাম 100% বাস্তব। আমি মিথ্যা, আপনি মিথ্যা, আপনি সবাই চিটিংবাজ, আল্লাহর কালাম সত্য, বিশ্বাস করতে হবে এটা। এবার দেখেন, এবার আমি আপনাকে বলছি, তাহলে 2000 বার পাঠ করবেন, মানে আল্লাহুস সামাদ ইয়া সুলাইমান মাদাদি, কেতাবে লেখা।
আমি বলছি না, এবং এইভাবে কাজ করেছি, কাজ হয়েছে। আপনি করবেন, আপনার হবে। সব বিদ্যা শেষ বিদ্যা। এত সহজ কথা। আমার বক্তব্য হচ্ছে যে আপনি এটা 2000 বার পাঠ করবেন, আর 2000 বার প্রত্যেকবারে যাকে বশ করছেন তার নাম আগে, আপনার নাম ওই তাবিজের পরে যেভাবে লিখেছেন ওইভাবে, বুঝেন, লিখে একবার করে বলবেন, তাবিজের উপরে ফুঁ দেবেন। তাহলে শুক্রবার দিনগত রাত 2000 বার তাবিজের উপরে ফুঁ দেবেন, এবং শনিবার মানে তার পরের দিন আবার ওই তাবিজের উপরে 2000 বার এই আমল করবেন এশার পরে, এবং 2000 বার ফুঁ দেবেন। সেম কন্ডিশন, সেম নিয়ম। তৃতীয় দিন মানে রবিবার, শনিবার দিনগত রাত, রবিবার রাত, তো আপনি ওই রাত্রেও 2000 বার পাঠ করবেন, 2000 বার ওইভাবে নাম নেবেন, ফুঁ দেবেন। এইবার দেখেন খেলা, মেন খেলা এখান থেকে শুরু। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে ভাই একটু কষ্ট করতে হবে, তাহলে কেষ্ট মেলবে। সাধ্য সাধনা করবেন, আল্লাহর করম করবে। হুজুর এত সময় নেই, টাকা দেবো। ভাই টাকা দিয়ে সব পাওয়া যায়, মন পাওয়া যায় না, বুঝেন? এত সহজ কথা। এত সহজ হলে পৃথিবীর সব টাকাওয়ালারা সমস্ত মানুষের মন জয় করত না, হতে পারে না। মন জয় করা এত সহজ না। আন্তরিকতা, অন্তর, আমার আল্লাহ পাকের দয়া রহমার করম বোঝার চেষ্টা করুন। এবারে দেখেন, আমি বলছি যে আপনি অবান্তর একটা লেভেলে, যে আমি একটা মানে ভিক্ষুকের ছেলে, আমি যদি মনে করি কোটিপতির একটা মেয়েকে বিয়ে করব, হুজুর আমি তারা বশ করব, ভাই এরকম অবান্তর জেদ করো না। হয় না, হবে না, হতে পারে না। যেগুলো হয় ওগুলো উল্টো পাল্টা, ওগুলো মানে অবাস্তব, বাস্তব নয়। আপনি বাস্তবে ফিরে আসুন। আপনি আপনার নিজেকে দেখুন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাদ্য খান, সত্য কথা বলেন, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করেন। আপনি আয়নার সামনে আপনি নিজে দাঁড়িয়ে যান যে আমি ঠিকঠাক তো, তার জন্য আমি যোগ্য তো। যদি আপনার কাছে মনে হয় হ্যাঁ আমি যোগ্য, ইনশাআল্লাহ আমার এই কাজ করেন, আল্লাহ দয়া রহমার করম করবে। তবে বামন হয়ে চাঁদে হাত বাড়া দেবেন না, হোক ছেলে হোক মেয়ে, ইয়ার কি। এবারে যেটা বলবো সেটা হচ্ছে, দেখেন আল্লাহর দয়া, দেখেন কি সুন্দর হচ্ছে। তাহলে তৃতীয় দিন আপনি আমল করেছেন এবং তাবিজের ওপরে, আর প্রতিদিন 5টা করে ধূপকাঠি আগরবাতি আপনি সামনে জ্বালিয়ে নেন, হয়ে গেছে। এবারে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার একটু সুগন্ধি আতর তাবিজে কারিমার ওপরে সুন্দর করে লাগিয়ে নেন। লাগিয়ে নেবার পরে কবজের মধ্যে দেন, মাদুলির মধ্যে দেন, মোম দিয়ে মুখটা আটকে নেন। ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ধারণ করেন। ইনশাআল্লাহ এ তাবিজ আপনি মূল কিতাবে লেখা রয়েছে যে গলায় ধারণ করতে হবে, এবং তাবিজে কারিমা যেন আপনার বুকে সিনা বরাবর থাকে, মানে আপনার কলিজার কাছে থাকে। ইনশাআল্লাহ তার কলিজায় আগুন লেগে যাবে। সে আপনার স্বামী হোক, আপনার স্ত্রী হোক, আপনার ভালো লাগা ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরতে বাধ্য হবে। পৃথিবীর কোনো মানুষ তাকে আটকাতে পারে না, 100% গ্যারান্টি। এবং 24 ঘন্টার মধ্যে যদি এ কাজ না হয়, আমি আমার চ্যানেল বন্ধ করে দেবো, আমি আমার চেম্বার বন্ধ করে দেবো। জীবনে আপনার সামনে আর কোনোদিন কথা বলবো না, এই বিশ্বাস করে না। আমার কাছে বক্তব্য হচ্ছে, আমি আমার কথা বলছি না, আমার বাপের কথা বলছি না, আমার দাদু আব্দুল জুব্বারের কথা বলছি না। আমার বক্তব্য হচ্ছে তদবিরাতে আকসিরের কথা বলছি। আমি করেছি, রেজাল্ট হয়েছে, আপনি করবেন, আপনার হবে, না হলে না। ভালো কবিরাজ আপনি খোঁজেন, করেন, কাজ করেন, আমার কি সমস্যা। ইসলামিক আমল তাবিজ বাংলা বলে আল্লাহ ওয়ালা সঙ্গ লাভ করুন, ব্যাস এতটুকু। নামাজ ইমানদারের জন্য, বুঝেন, আপনার জন্য না। এরা বোঝে না, সোচে না। রোজা ইমানদারের জন্য। যদি বলেন হুজুর আমি ইমানদার, আসেন আমি আপনাকে কটা প্রশ্ন করি, কিভাবে আপনি ইমানদার বোঝেন? আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করেছেন, বায়াত হয়েছেন, খেলাফত নিয়েছেন, কিভাবে আপনি ইমানদার? দুম দাম মানে কথা বললে হয়ে গেছে। নিজেকে পরিবর্তন করুন। রাতের
অন্ধকারে ঘুমানোর আগে চোখটা বন্ধ করে মনে মনে ভাবুন, আল্লাহ আমি ভালো তো? আপনার কাছে যদি মনে হয় হ্যাঁ আমি ভালো, ইনশাআল্লাহ যে কাজ করবেন ওই কাজ হবে ইনশাআল্লাহ। আর যদি মনে করেন যে না আমি ভালো না, তাহলে আপনি আপনার চোখে যে মানুষটা ভালো তার কাছ থেকে এই কাজটা করিয়ে নেন। কমেন্ট বক্সে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের কলেমা লিখতে কেউ নির্দ্বিধা করবে না। ব্যাস আমার বক্তব্য হচ্ছে আপনি আমল করুন, কাজ করুন, আপনার কাজ আপনি নিজে করুন। ফেসবুক, টুইটার, আপনি ইউটিউবে আমাদের মতো কবিরাজদের পাল্লায় পড়বেন না। অনলাইনে কাজ হবে, জিন দিয়ে কাজ হবে, সব মিথ্যা কথা, চিটিংবাজ, টাকা নেবার ধান্দা। ইসলামিক আমল তাবিজ বাংলা বলেছে যে আপনি বসে থাকবেন, আপনার কাজের রেজাল্ট হবে, তারপরে বাড়ি যাবেন। পশ্চিম বাংলা নয়, টোটাল পশ্চিম বাংলা, বাংলাদেশ যারা বাংলা কথা বলে, 1 in 1 ইসলামিক আমল তাবিজ বাংলা, কলকাতা রাজার দরবার থেকে এর উপরে কোনো মায়ের হালাল সন্তান যদি কোনো কথা বলতে পারে, আমি কবিরাজি ছেড়ে দেবো। ইয়ার কি? আর আমার ঠিকানা তো দুবাই রয়েছে, অথচ আমার কাছে কাজের কোনো গ্যারান্টি নেই। আমার বক্তব্য হচ্ছে বসে থাকবেন, কাজ হবে, কাজ হলে রেজাল্টের টাকা আমাকে দেবেন। যদি না হয়, অনেকের হয় না, যদি না হয় আপনার যাওয়া আসা গাড়ি ভাড়া খরচ আমি, আমার দরবার, আমার চেম্বার আপনাকে দেবে। এটাই হচ্ছে আমার কথা। হবেই এ কথা আমি বলতে পারি না, কারণ মানুষ আর যাই হোক আল্লাহ হবে না, মানুষ আর যাই হোক ঈশ্বর হবে না, ভগবান হবে না, গড হবে না। আজকের আলোচনা আমি দীর্ঘাও করব না, শুধুমাত্র কমেন্ট বক্সে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাবিজে কারিমা আপনি সুন্দর করে লিখবেন এবং গলায় দেওয়ার চেষ্টা করবেন। আর মাদুরিটা ঝুলবে এরকম বুক বরাবর, সিনা বরাবর, দিল বরাবর। দেখি তো দেখি আপনার স্ত্রী তার কলিজায় আপনার জন্য মহব্বত পয়দা হয় কিনা, আপনার স্বামী আপনার জন্য তার অন্তরে আপনার জন্য মহব্বত পয়দা হয় কিনা। অবাধ্য সন্তান বাধ্য হবে, বিয়ে করবে বলেছিল, অনেক টাকা খেয়ে ফেলেছে, বিয়ে করছে না। ভাইরে আমি আপনাকে নিয়ে বলছি ইনশাআল্লাহ আল্লাহ দয়া রহমার করম করবে, আল্লাহ কালাম দিয়ে কাজ করেন। ব্যাস এতটুকু আমার কাছে বক্তব্য হচ্ছে। এত শত কোনো কথা নয়, শুধুমাত্র আমরা কাজ করব, আল্লাহ দয়া রহমার করম করবে। হ্যাঁ, আপনি নিজেকে নিজের সাথে তুলনা করুন যে আমার পক্ষে ওটা সম্ভব তো। আমি একটা ছোট ঘরের মেয়ে, আমার দেখতে শুনতে ব্যস্ত, মাশাআল্লাহ আল্লাহ যা দিয়েছে, কিন্তু আমি যাকে পছন্দ করছি সে অনেক দ্রুত, অনেক এগিয়ে, অনেক সুন্দর। আমি এরকম না, কুফু করেন, আপনার সঙ্গে মার্জিত করেন, এরকম আশা করেন, আল্লাহ দয়া করম করবে। আজকের আলোচনা আর দীর্ঘাও করছি না। কমেন্ট বক্সে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।